আমাকে সম্মানিত ভদ্র মহোদয় এই ডাক্তার সাহেব দেলোয়ার ডাক্তার আমাকে কল দিছে যে একটা মেসো বাঘ ধরা পড়ছে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে একটি মেসো বাঘ ধরা পড়ছে। যাই হোক, ওনাকে বলছি আপনি রেখে দেন, আমি আসলাম। এটা আসলে মেসো বাঘ নয়, এটা মেসো বিড়াল। এটা কোনো অতটা আক্রমণাত্মক বা হিংসাত্মক নয়, হিংস্র প্রাণী নয়। এটার খাবার হচ্ছে পুকুর পারে পারে ঘুরবে, পানির জলাশয়ের পাশাপাশি ঘুরবে, এটা মাছ খাবে। এটা ফিশিং ক্যাট। এটা কি ফিশিং ক্যাট? যখন সে এটা ওই মাছ জাতীয় খাবারগুলি না পাবে, ক্ষুধার জ্বালায়, তখন এসে বাড়ি ঘরে গৃহপালিত প্রাণী যেগুলি হাঁস মুরগি এটার উপর আক্রমণ করে, এটা খাওয়ার চেষ্টা করে। সে তো বাঁচতে হবে। আমরা তো ভাত মাছ মাংস কত কিছু খাই, যখন পাই না তখন ভাতের মারও খাই। মার খাই না নাকি? একসময় মার খাইছেন কিনা? এটারও সেম। অর্থাৎ এই প্রাণীগুলি মারা যাবে না। এগুলি কি করা যাবে না? এই ধরনের প্রাণীগুলি মারা যাবে না, হত্যা করা যাবে না। আপনাদের যেখানে যারা অনেকগুলি স্কুলের বাচ্চা কাচ্চা আছেন এবং সবাই আছেন, আপনাদেরকে বলি বন্যপ্রাণীর বিষয়ে একটা মেসেজ দিই আপনাদেরকে। বন্যপ্রাণীর জন্য মেসেজ হচ্ছে, সরকার এই বন্যপ্রাণীদেরকে বাঁচানোর জন্য, বন্যপ্রাণী আসলে আপনি আইনের দোষ দিবেন না, আপনি আমাদের দোষ দিবেন না। আল্লাহ নিজেই 18 কি বলছে, 18,000 মাখলুকাত সৃষ্টি করছে নাকি? একটা প্রাণী শুধু আমরা মানুষ, আমাকে একটা মানুষের জন্য বাকি সব মাখলুক সৃষ্টি করছে। তাহলে সরকার আইন করে কি অন্যায় করছে? আল্লাহ নিজে, আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ নিজে 18,000 মাখলুকাতের ভিতরে একটা প্রাণী আমরা, আমাদের জন্য বাকি সব সৃষ্টি করছে। তাহলে সরকার এই প্রাণীদেরকে বাঁচানোর জন্য আইন করছে। সেই আইনটার ব্যাপারে আপনাদেরকে বলি, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012। আইনের নাম কি? বাচ্চারা বলো দেখি, আইনের নামটা একটু বলো, আমার সাথে বলো। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012। আইন 2012। এই আইনের অনেক বিধি বিধান আছে, সেটা বলে শেষ করতে পারবো না। আমি সংক্ষেপে আপনাদের জানার জন্য বলতেছি, যেহেতু আপনারা অনেক সময় নষ্ট করছেন, আরো ধরেন 3 মিনিট সময় নষ্ট করলাম আপনাদের। কেমন? এটার 6 নম্বর ধারায় বলা আছে, আপনি লাইসেন্স ছাড়া, পারমিট ছাড়া কোনো বন্যপ্রাণী ধরতে পারবেন না, শিকার করতে পারবেন না, হত্যা করতে পারবেন না, মারতে পারবেন না। 6 ধারায়। 10 ধারায় আছে আপনি পারমিট গ্রহণ করতে পারবেন। 10 ধারায় পারমিট নিতে পারবেন শিকার করার জন্য। যেমন কোনো বাগানে হরিণ প্রচুর, ওই হরিণ এসে পাবলিকের কৃষি জমি খেয়ে ফেলে, সবাই অভিযোগ দিল, সেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে আগামী 1 মাস হরিণ শিকার করা হবে। এটার জন্য পারমিট দিতে পারবে। এটা 10 ধারায়। কয় ধারায়? পারমিট কর্তৃপক্ষ দেবে, এছাড়া আপনি পারবেন না। 24 ধারায় আপনি লাইসেন্স নিতে পারবেন। যেমন হাতি পালে, দেখছেন আপনারা, হাতি পালে, হরিণ পালে কিনা, লালন পালে। হরিণ লালন পালন আইন আছে ভিন্ন, এটা লালন পালনের জন্য আপনি লাইসেন্স নিতে পারবেন 24 ধারায়। কোন আইনে? যে কিছুক্ষণ আগে যে আইন বলছি 2012 সালে করছে, 24 ধারা মোতাবেক আপনি লাইসেন্স নিতে হবে। আচ্ছা, এখন বলা হয়েছে আপনি লাইসেন্স নিলেন না, পারমিট নিলেন না, আপনি যে কোনো বন্যপ্রাণী ধরছেন বা হত্যা করছেন বা শিকার করছেন, তাহলে এর জন্য সবাই খেয়াল করেন, এর জন্য সর্বোচ্চ 1 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা। এটা মোবাইল কোর্টের মাধ্যমে এসিলেট করতে পারে, ইনোসার করতে পারে। আমি মামলা দিলে কোর্টে যখন যাবেন, আপনারা হাজিরা দিতেন, সেখানে ম্যাজিস্ট্রেট আপনাকে 1 বছরের জেল দিয়া মামলা সাজা দিয়ে দিবে, বা 50,000 টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট আপনাকে জামিন দিতে পারে। সেম অপরাধ যদি আপনি সাজা পাওয়ার পরে দ্বিতীয়বার করছেন, মানে আপনি ভালো হন নাই, আবার অপরাধ করছেন, তাহলে আপনার 3 বছরের জেল। প্রথমে কি বলছিলাম? 1 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা, অথবা উভয়বিধ দণ্ড একসাথে, 1 বছর জেলও দিব, 50,000 টাকা জরিমানাও দিব। আপনি এটা সেকেন্ড টাইম আবার এই অপরাধটা করছেন, 3 বছরের জেল, 2 লক্ষ টাকা জরিমানা, অথবা উভয়বিধ দণ্ড। এটা হচ্ছে সেকেন্ড টাইম অপরাধ।